শীতকালটা বয়স্ক মানুষদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায়। আর শীতকালে মাত্র কয়েকটা টিপস যদি আপনারা একটু ফলো করেন তাহলে অনেকটা ভালোভাবে সুস্থভাবে আপনারা কাটাতে পারেন এবং খুব হ্যাপিলি। শীতকাল ভীষণ সুন্দর একটা কাল, যে সময়টা আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। মাত্র 2 মাস আমাদের এখানে শীত, তাও বোধহয় আজকাল 2 মাস পুরোপুরি পড়ে না, তবে বয়স্ক লোকেদের জন্য সেটা 2 মাসটাকে বাড়িয়ে 3 মাসও বলা যায়, কিন্তু 2 মাস মোটামুটি। তো এই 2 মাস কাটানোটা অনেক সময় অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এটাকে খুব সহজ করে নেওয়া যায়। সেটা কিভাবে আমি বলছি। 1 নম্বর, যখনই জল খাবেন তখন জলটা একটু ঈষদুষ্ণ জল গরম করে নেবেন। তাতে কি হবে, আপনাদের জলের কোয়ান্টিটিটাও বাড়াতে পারবেন। মানে ঠান্ডা জল খেলে আমরা কি করি, অনেক সময় জল খেতে ইচ্ছা করে না, ঠান্ডা আমরা জল কম খেয়ে ফেলি, যার জন্য আমাদের শরীরে অনেক রকম কমপ্লিকেশনও দেখা যায় জল কম খাওয়ার জন্য। শীতকালে এটা খুব দেখা যায়। আর হচ্ছে যদি জলের মধ্যে একটু আদা আর একটু তুলসী পাতা ফেলে ওটাকে জাস্ট গরম করে তারপরে চায়ের মতো করে খাওয়া যায় দিনে একবার অ্যাটলিস্ট। আদাটা আপনি চিবিয়ে খেয়ে নিন, তারপরে খুব ভালো আপনাদের বয়স্ক লোকেদের জন্য এটা দারুণ একটা এফেক্ট দেবে। রেগুলার অন্তত কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাটা খুবই জরুরি, যেটা আপনার শরীরের জন্য আপনার জন্য কমফোর্টেবল সেরকম কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনারা অবশ্যই করুন। এটাকে যেন খেয়াল থাকে, এটা যেন আমাকে দ্বিতীয়বার না বলতে হয়। হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রেগুলার আপনার সুবিধা। আমার ভিডিও যদি ফলো করে থাকেন, কিছু না কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি দেখাই, বা কিছু না কিছু এক্সারসাইজ তো আপনারা নিশ্চয়ই এতদিনে ফলো করেছেন, সেগুলো করতে থাকুন। এক্সারসাইজ না করে কিন্তু একটা দিনও কাটাবেন না, এটা আমি বলছি। প্রাণায়াম করবেন, অনুলোম বিলোম, কপালভাতি, খুব সিম্পল জিনিস। অন্যগুলো যদি নাও সম্ভব হয় এগুলো করুন। আর জল, পরিমিত জল খান। জল যতটুকু খাওয়া দরকার ততটুকু অবশ্যই খান। আর শীতকাল বলে জলের পরিমাণ কম করবেন না। বললাম যে ঈষদুষ্ণ জল নিয়ে নেবেন, তাতে জল কম খাওয়ার যে টেন্ডেন্সি সেটা থাকবে না, শরীরটা বেশ গরম থাকবে। সম্ভব হলে বাইরে হাঁটতে যান, তবে খেয়াল রাখবেন একদম সকালে বেরোবেন না। সকালে তুলনামূলকভাবে পলিউশন বেশি থাকে, বিশেষ করে শীতকালে, ঠিক আছে? কুয়াশা বেশি থাকলে সেখানে পলিউশন। আমাদের তো এখনকার ওয়েদার সেই 100 বছর আগের মতন আর নেই, এখন পুরো আমাদের পরিবেশ পাল্টে গেছে। সুতরাং আপনারা, বিশেষ করে বয়স্ক লোকেরা, রোদে বেরোন। রোদ যখন উঠবে তখন যদি বেরোন তাহলে তুলনায় আপনারা ভালো, মানে শরীরটাকে সুস্থ রাখা। অনেকে আছে যে সকালবেলায় বেরিয়ে উল্টে ঠান্ডা লেগে গেল, সেটা তো ঠিক হবে না। অথবা বিকেলে বেরোন যখন আপনার সুবিধে, কিন্তু একদম ভোরে বেরোনোর দরকার নেই, এটা খেয়াল রাখুন। আর প্রপার ড্রেস পরে বেরোবেন, ওই যা হোক একটা পরে বেরিয়ে যাবেন না, প্রপার ড্রেস পরুন। তাতে কি হবে, আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে, আপনার চট করে ঠান্ডা লেগে যাবে না। আমি শীতকালের কথা বলছি, চট করে ঠান্ডা লেগে যাবে না। প্রপার ড্রেস পরে বেরোন, দরকার হয় এরকম একটা জ্যাকেট পরে বেরোন, কোনো অসুবিধা নেই। গরম লাগলে তার অল্টারনেটিভ ব্যবস্থা করে নেবেন, কিন্তু প্রপার ড্রেস পরে বেরোন। শুরুতে হয়তো ঠান্ডা মনে করবেন যে পরের দিকে তো আমার গরম লাগবে, সুতরাং প্রথমেই যদি আপনি না পরেন, দেখা গেলো প্রথমেই সেই শুরুটাতে আপনার ঠান্ডা লেগে গেছে, হয়তো তার পরের দিন দেখলেন যে আপনার ঠান্ডা লেগে গেছে। একদিন বেরোতে গিয়ে 10 দিন আপনি বিছানায় শুয়ে থাকবেন, সেটা তো ঠিক হবে না। সুতরাং আপনি আপনার শরীরের জন্য যেটা ঠিক সেইভাবে প্রস্তুতি নিন, কিন্তু এক্সারসাইজ রেগুলার করুন, পরিমিত জল খান, জলটা একটু ঈষদুষ্ণ রাখুন। ব্যাস এইটুকুনি যদি আপনারা ফলো করেন। আর একটা কথা আমি মাঝে মধ্যে বলি রসুন খাওয়ার কথা, সেটা যদি অ্যাকোয়া রসুন হোক বা নর্মাল রসুন হোক, আপনারা যদি রেগুলার একটু রসুন খেতে পারেন তাহলেও কিন্তু শীতকালে ভীষণ ভালো কাজ দেবে। টাটা।